আর এবার চোখ রাখবো চোপড়ায় কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ কুখ্যাত জেসিবি বাহিনীর বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে এলাকায় কংগ্রেস কর্মীদের উপর জেসিবি বাহিনী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় একজন কংগ্রেস কর্মী আহত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতিমধ্যেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত কংগ্রেস কর্মীর পরিবার। পুরো ঘটনা তদন্ত করছেন চোপড়া থানার পুলিশ। যে খবর দিকে চোখ থাকছে আমাদের, ধারালো অস্ত্রের আঘাতে জখম কংগ্রেস কর্মী। হামলার অভিযোগে ইতিমধ্যেই কিন্তু জেসিবির বাহিনীর বিরুদ্ধে অর্থাৎ ধারালো অস্ত্রের আঘাতে জখম এক কংগ্রেস কর্মী। যেই জেসিপিকে নিয়ে কিন্তু রীতিমতো জলগড়া পরিস্থিতি তৈরি হয়েছিল। আবারও এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সরাসরি জুড়ে রয়েছে আমার প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে বিক্রম। আবারও সেই জেসিপি প্রসঙ্গ, যে জেসিপি নাকি প্রকাশ্য রাস্তায় মহিলাকে মারধর করে, সেই জেসিপির বাহিনীর বিরুদ্ধে এবার প্রকাশ্যে কংগ্রেস কর্মীকে মারধরের ঘটনা করে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হলো। তোমার কাছে কি আপডেট রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? রয়েছে তার বিরুদ্ধে কিন্তু আবারও অভিযোগ উঠে আসছে তার সাকরেতদের বিরুদ্ধে। এবার কি ঘটনা ঘটেছিল, জেসিবিকে গতকাল আবার কিন্তু আদালতে তোলা হয়, সেখান থেকে তাকে আবারও পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এবং তারপরেই থেকেই কিন্তু গতকাল কংগ্রেস কর্মীরা যখন চোপড়া এলাকাতে ছিলেন, সেই সময় একজন কংগ্রেস কর্মী বাইক নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন বলে কংগ্রেস কর্মীরা জানান। সেই সময় প্রথমে বাইকের উপরে হামলা করে এবং তারপরে সেই কংগ্রেস কর্মীর উপরে হামলা করে এবং সেখানে কিন্তু রক্তাক্ত অবস্থায় পড়েন এবং তারপরে কিন্তু ওখান থেকে উদ্ধার করে সেই কংগ্রেস কর্মীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসাধীন রয়েছে। সেখান থেকে পরবর্তীতে কিন্তু সেই যারা জেসিবির যারা সাকরেতরা ছিল তাদের বিরুদ্ধে কিন্তু চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তবে সেই ঘটনা কিন্তু কেন্দ্র করে কিন্তু আজ সকাল থেকে কিন্তু পথ অবরোধ চলেছে চোপড়া এলাকাতে। তাদের দাবি একটাই, যে জেসিবি যে ছিলেন সেই জেসিবি কিন্তু কুখ্যাত যেভাবে একজন মহিলাকে এবং একজন পুরুষকে রাস্তায় ফেলে রেখে যেভাবে মেরেছিল সালিসি সভার মধ্যে, তা নিয়ে কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল শুধু বাংলায় নয়, গোটা অল ওভার ইন্ডিয়া মিলে। এবং পাশাপাশি নরেন্দ্র মোদী কিন্তু পার্লামেন্টে সেই জেসিবির নাম তুলেছিলেন এবং তারপরেই কিন্তু আমরা একাধিক বার কিন্তু খবর সম্প্রচার করি, তারপরে কিন্তু জেসিবিকে গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন। তবে কালকের যে ঘটনা সেই নিয়ে কিন্তু আবারও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চোপড়া এলাকায়, যে এই যে জেসিবির সাকরেতরা রয়েছে তারা কিন্তু এখনো চোপড়া এলাকাতে দাদাগিরি দেখাচ্ছে এবং সন্ত্রাস চালাচ্ছে। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কালকে যে কংগ্রেস কর্মীকে মারধর করা হয়েছে তারপরেও কিন্তু আজ যে সকাল থেকে যে পথ অবরোধ চলছে এবং সেই দাবি নিয়েই যারা জেসিবির যারা সাকরেতরা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তদন্ত চালাচ্ছে চোপড়া থানার পুলিশ এবং এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি বলেই কিন্তু আমাদের কাছে এখনো খবর রয়েছে। তবে তাদের দাবি সাধারণ মানুষদের অতি শীঘ্রই কিন্তু জেসিবির যারা সাকরেতা রয়েছে, যারা হামলা চালিয়েছে কালকে, তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তবে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন তল্লাশি চালাচ্ছে। গৌরব, তবে স্থানীয় পুলিশ প্রশাসনকে মুখে কুলুপ পেতেছে যে জেসিবিকে নিয়ে এত কিন্তু রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে প্রকাশ্য রাস্তায় মহিলাকে ফেলে মারধর করা হলো, পরবর্তী জলঘোলা তৈরি হলো, অনেক রহস্য দানা বাঁধলো। পরবর্তী দেখা গেল চোপড়াতে সেখানে জেসিবির বিরুদ্ধে কিন্তু একেবারে তদন্ত বা চালিয়ে নিয়ে গেল চোপড়া থানার পুলিশ। পাশাপাশি আবারও ইতিমধ্যে তো চোপড়াতে জেসিবির বিরুদ্ধে তো ইতিমধ্যে তদন্তভাগ চলছে, কিন্তু অন্যদিকে জেসিবির সাকরেতরা তারা কতদিন তাদেরকে চালিয়ে যাবে? পুলিশ কি জানাচ্ছে এই বিষয়ে? দেখো, পুলিশ প্রশাসন বলছে কালকের যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি তাদের কাছে যেটা খবর আসছে এবং কংগ্রেসরা যে পুলিশকে যেটা জানিয়েছে, যে কালকে জেসিবিকে যখন কোর্টে উঠানো হয়েছিল তারপরে তাকে যে রিমান্ডে দেওয়া হয়েছে, সেই ঘটনাটায় জেসিবি একেবারে বিক্রম সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। পরবর্তী চেষ্টা করব। যে কংগ্রেস নেতারা কিন্তু যে খবর দিকে চোখ থাকছে আমাদের, চোপড়ায় ধারালো অস্ত্রে, সেখানে কিন্তু ধারালো অস্ত্রের আঘাতে কিন্তু ইতিমধ্যে কংগ্রেস কর্মী আহত, যাকে ঘিরে কিন্তু রীতিমতো পথ অবরোধে নেমেছেন গ্রামবাসীরা। কংগ্রেস কর্মীকে আঘাতে জখম কংগ্রেস কর্মী, সেখানে কিন্তু ধারালো অস্ত্রের আঘাতে জখম কংগ্রেস কর্মী। কে জখম করেছে? একেবারে অভিযোগ উঠেছে জেসিবির বিরুদ্ধে, অর্থাৎ জেসিবির সাকরেতদের বিরুদ্ধে, তার দলবলের বিরুদ্ধে, তার বাহিনীর বিরুদ্ধে। যে জেসিবিকে নিয়ে কিন্তু রীতিমতো একাধিকবার চাঞ্চল্য ছড়িয়েছিল, প্রকাশ্যে ছিল জেসিবির মতন ঘটনা, যেখানে প্রকাশ্য রাস্তায় চোপড়াতে মহিলাকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। পরবর্তীতে জেসিবিকে নিয়ে কিন্তু রীতিমতো তদন্ত চালিয়েছে সেখানকার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুলিশ। পরবর্তীতে আবারও সেই জেসিবিকে নিয়ে কিন্তু রীতিমতো আবারও চাঞ্চল্য ছড়ালো। সেই জেসিবির নাম কিন্তু আবার উঠে এলো চোপড়া থেকে। সেখানে অভিযোগ উঠলো এবার কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠলো জেসিবির দলবলের বিরুদ্ধে, তার
বাহিনীর বিরুদ্ধে, অর্থাৎ সাগরেদদের বিরুদ্ধে কিন্তু দাদাগিরির অভিযোগ প্রকাশ্যে, আর যার দরুন গ্রামবাসীদের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ।